ভাই, কিয়ামতের দিন আমরা যখন ইয়া নাফসি বলে চেল্লাতে থাকবো, সেই দিন কেউ কাউকে চিনবে না। এই সেই নবী যিনি আমাদের তার উম্মত হিসেবে চিনবেন। তোরা সবাই কোথায় যাচ্ছিস? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কটূক্তিকর মন্তব্যের প্রতিবাদে মুম্বাই যাব। আর দেখ ভাই, তুই আর আমাদের বাড়ি আসিস নে। আজ থেকে আমাদের বন্ধুত্ব চিরকালের জন্য শেষ। তুই হঠাৎ এই কথা বলছিস কেন? কারণ তুই একজন হিন্দু, আর হিন্দুদের সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। তুই একই কথা বলছিস? ও হিন্দু তো কি হয়েছে, ও তো আমাদের বন্ধু। আর তার থেকে ওর বড় পরিচয়, ও একজন মানুষ। হিন্দু ধর্মের লোকেরা কি মানুষ? হিন্দু ধর্মের লোকেরা কখনো মানুষ হতে পারে না। ওরা যদি সত্যিই মানুষ হতো, তাহলে মুসলিমদের প্রাণপ্রিয় নবীর নামে কটূক্তিকর মন্তব্য করতো না। কিন্তু ও তো নবীর শানে গুস্তাখি করেনি, ওর ধর্মের লোকেরা করেছে। হিন্দুরা জাত ভাই ছাড়া আর কাউকে চেনে না। হাই রে, আমার নবীর নামে ওরা কটূক্তিকর মন্তব্য করেছে। তোর কি মনে নেই, এর আগেও বিজেপি পার্টির এক সদস্য নূপুর শর্মা নামে একজন আমার নবীকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করেছিল? আরে ভাই, কিয়ামতের দিন আমরা যখন ইয়া নাফসি বলে চেল্লাতে থাকবো, সেই দিন কেউ কাউকে চিনবে না। এই সেই নবী যিনি আমাদের তার উম্মত হিসেবে চিনবেন এবং আমার জন্য, তোর জন্য, সকল উম্মাতি মুহাম্মাদির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এই সেই প্রাণপ্রিয় নবী যাকে নিয়ে এরা হিন্দু ধর্মের লোকেরা বারবার কটূক্তিকর মন্তব্য করেই যাচ্ছে। আর তুই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানিস নে? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মতো কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল মানুষের চাইতে অধিক প্রিয় না হই। আর ও তো সামান্য আমাদের বন্ধু, যেখানে মা বাবাও নবীর আগে প্রিয় না। আর তুই, তোর ধর্মের লোকেরা বারবার আমার নবীর নামে কটূক্তিকর মন্তব্য করেই গেছিস। কেন ভাই, আমরা মুসলিমরা তোদের কাছে কি দোষ করেছি? তোরা বারবার আমাদের প্রাণপ্রিয় নবীর নামে কটূক্তিকর মন্তব্য করিস। তোরা হিন্দু ধর্মের লোকেরা কথায় কথায় কেন আমাদের বাংলাদেশে চলে যেতে বলিস? আচ্ছা ভাই, হিন্দুরা কি একাই ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছে? মুসলিমরা কি কিছুই করেনি? মুসলিমরা কি দেশের জন্য রক্ত দেয়নি? মুসলিমরা কি তাদের জীবন দেশের জন্য উৎসর্গ করেনি? তাহলে কেন এই স্বাধীন ভারতে হিন্দুদের অধিকার বেশি? দাঁড়াও, তোমাদের সাথে আমিও যাব। আপনি একজন অমুসলিম হয়ে কেন মুসলিমদের প্রতিবাদে অংশগ্রহণ করেছেন? কারণ হিন্দুরা যেটা করেছে তারা একদমই ঠিক কাজ করছে না। আমি আজ পর্যন্ত কখনো দেখলাম না যে মুসলিমরা আমাদের ভগবানের নামে কটূক্তিকর মন্তব্য করেছে, কিন্তু হিন্দুরা ঠিকই মুসলিমদের প্রাণপ্রিয় নবীর নামে বারবার কটূক্তিকর মন্তব্য করেছে। সেই জন্য আমি মুসলিমদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি আত্মা এবং পরিবার আপনার জন্য উৎসর্গ করা হোক। হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, হে আদমের শ্রেষ্ঠ সন্তানের উম্মত, তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। তারা ব্যঙ্গ বিদ্রুপ করেই যাচ্ছে, আর আমরা ইসলামের উদারতার কথা বলে যাই। আল্লাহ তাআলা কি তার রাসূলের ব্যাপারে বলেননি? এবং তার সাথে যারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আল্লাহর কসম, আমাদের মধ্যে কোনো কল্যাণ নেই যদি এভাবে আমরা নিশ্চুপ হয়ে থাকি। যে জাতি তার নেতার সম্মান রক্ষা করতে পারে না, সেই জাতি কখনো তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, যেন আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মতো না করেন। আমরা তো কখনো তাদের কোনো ইহুদি বা হিন্দুকে নিয়ে বিদ্রুপ করতে শুনিনি। গরুর উপাসনকারীরা কখন আমাদের চেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ হয়ে গেল? কোথায় আমাদের সত্যতা, আমাদের ভালোবাসার সত্যতা কোথায়? মুসলিম শাসকদের প্রতিক্রিয়া কোথায়? এবং কোথায় প্রতিক্রিয়া বিলিয়ন সংখ্যক মুসলিম উম্মাহর? যে মানুষটাকে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি,
যার পবিত্র সান্নিধ্য উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি, যে মানুষটা আর আমাদের মাঝে 1400 বছরেরও বেশি সময়ের ব্যবধান, সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল? যারা বোঝে না 21 শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগে আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে, তাদের কেমন করে বোঝাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি। আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে।